প্রথমেই বলি, আজ আমার মনটা খুবই খারাপ। এটার কারণটা আমি পরে বলবো। তার আগে দেখে নাও, এত সুন্দর আজকে বিকেলে যখন ছাদে গেছিলাম, আকাশটা এত পরিষ্কার। বেশ পুজো পুজোর আমেজ কিন্তু চলে এসেছে, বেশ ভালো লাগছে। আর তারপরে দেখো আমার কয়েকটা নতুন নতুন গাছের কালেকশান। আমি রিসেন্টলি এই গাছগুলো কিনেছি। এটা একটা কাঞ্চন ফুল, পিঙ্ক কালার হবে বললো ছেলেটা না নবদ্বীপ থেকে আসে। আর এটা একটা দেখো দেশি জবা, আর আগেরটা ছিল একটা পদ্ম জবা। ওর কাছে না খুব ভালো ভালো কালেকশান থাকে, কম দামেও গাছগুলো আমাকে দেয়, আর গাছগুলো খুব তাড়াতাড়িও গ্রোথ হয়। তো এখানে দেখো খারাপ নিউজটা এটাই যে আমার এই ডালগুলোতে পুরো ভরে ভরে কামরাঙ্গা হয়েছিল, তার মধ্যে কয়েকটা বড় হয়ে গেছিলো। দেখো এই গাছগুলো আজকে দেখলাম যে আমার কামরাঙ্গাগুলো পুরো পড়ে গেছে ঝরে ডাল থেকে, আর এখানে একটাই মাত্র বাকি আছে। আমি মনটা আমার সত্যি আজকে তার জন্য খুবই খারাপ। দেখা যাক যে ওই কামরাঙ্গাটা বড় হয় কি না। আর তারপরে দেখো আমি এখানে একটা নাকচম্পা গাছ এনেছিলাম, বেশ 1 মাস হয়ে গেছে। তো অনেকগুলো কড়ি এসছে ভরে ভরে, তার মধ্যে একটা ফুল এসেছে, আর আমি সেই গাছটাই এখানে লাগানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি কিন্তু একটা আমার কাছে সার ছিল, ওই ছেলেটাই আমাকে দিয়েছিল যে খাবার। এই গাছগুলো লাগানোর আগে না মাটির সাথে আমি ভালো করে তোমার এই খাবারগুলো মিক্সড করে তারপরে আমি গাছগুলো লাগাই। আর গাছ কেনার কিন্তু আমি প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ বা কখনো কখনো 1 মাসও হয়ে যায়, অনেক লেট করেই, যে পরিবেশটা যাতে গাছ অ্যাডজাস্ট করতে পারে, তো তার জন্য কিন্তু অনেক দেরি করেই গাছগুলো কিন্তু আমি লাগাই। এখানে দেখো এই নাকচম্পা গাছটার বয়স কিন্তু মানে আমি আনার বয়স হয়ে গেছে 1 মাস, আমি 1 মাস পরে গাছটা লাগাচ্ছি। এর মধ্যে সময়ও পাচ্ছিলাম না গাছগুলো লাগানোর, ইভেন টবগুলোও কেনা হয়নি। তো রিসেন্টলি টবগুলো কিনে দেখো এই গাছগুলো আমি লাগানোর চেষ্টা করছি। এরপরে আরও কয়েকটা গাছ আছে, তো সেগুলোও লাগাবো ধীরে সুস্থে। এবার দেখো সাথে আমি একটু কিন্তু ফাঙ্গিসাইড মিশিয়ে দিলাম, যাতে গাছের গোড়াতে শ্যাওলা না ধরে। যেহেতু এটা বর্ষাকাল, বৃষ্টির জলে কিন্তু গাছের গোড়ায় অনেক ফাঙ্গাসও জন্মে যায়, শ্যাওলাও হয়, এবং গাছে কিন্তু পোকাও ধরে যায়। তো তার জন্য কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি এর সাথে। আর এরপরে কিন্তু গাছটাকে ভালো করে জল দিয়ে রেখে দেবো, একদম কড়া রোদে রাখবো না। কয়েকদিন শেডের নিচে, আমার তো এমনিও শেডের নিচেই রাখবো, কিন্তু রোদ থেকে একটু দূরেই রাখবো। আমার বিকেলটা ঠিক এভাবেই কেটে যায়, গাছগুলো দেখে দেখে, গাছে জল দিয়ে, এবং গাছগুলোর সাথে কিন্তু আমার একদিনও সময় না কাটালে মনে হয় যে কিছু হয়তো মিস হয়ে গেছে আজকে। তো আজকের জন্য এটুকুই থাক, বাই।